মহাভারত। দ্রুত ক্রীড়া আরম্ভ হোক জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। প্রথমে নিয়ম তো বানিয়ে নাও পুত্র। ভাইয়েদের মধ্যে নিয়ম কিসের মামাশ্রী? ক্রীড়া তো ক্রীড়াই হয়ে থাকে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। এই জন্যে খেলা আরম্ভ করবার পূর্বে নিয়ম তো বানিয়েই নেওয়া উচিত, যাতে খেলার সময় কাউকে কেউ দোষারোপ না করতে পারে। আমার দিক দিয়ে তো কোনো বিশেষ নিয়ম নেই অনুজ, তুমিই বলো। আমি কেবল এটা বলতে চাইছি ভ্রাতাশ্রী, যে বাজি তো আমিই লাগাবো, কিন্তু পাশা আমার দিক থেকে পূজনীয় মামাশ্রী ফেলবেন। উনি কেন? যদি আপনি পাশা খেলতে জানেন না ভ্রাতা দুর্যোধন, তবে আর আমাদের দূতের জন্য আমন্ত্রিত কেন করলেন? ইন্দ্রপ্রস্থ নরেশকে মামাশ্রীর সাথে খেলতে ঘাবড়াচ্ছেন? ঘাবড়ানো আর না ঘাবড়ানো তো কোনো প্রশ্নই উঠছে না। ছুতো পুত্র অঙ্গরাজ, প্রশ্ন তো হলো এটা ভ্রাতা দুর্যোধন, যুদ্ধ আর দ্রুত ক্রীড়ায় অন্য পুরুষকে আগে বাড়িয়ে দেয়া হয় না। অর্জুন ঠিকই বলছে মহারাজ। আপনার জন্য তো সর্বদা অর্জুনই ঠিক কথা বলে থাকেন কাকাশ্রী। যদি আমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী খেলতে না চান তবে খেলবেন না, কিন্তু যদি এই দ্রুত ক্রীড়া হয় তবে পাশা আমার তরফ থেকে আমার পূজনীয় মামাশ্রী ফেলবেন। ক্রীড়াতে হেরে যাওয়া অপমানের হয় না পুত্র। আমি মান অপমানের কথা মোটেই বলছি না পিতামহ, কিন্তু আমার দিক থেকে পাশা আমার মামাশ্রী ফেলবেন, নয়তো এই দ্রুত ক্রীড়া হবে না। কিন্তু পুত্র, কোনো একটা কারণ তো বলো যে এমন কেন হবে। এমন তো এই জন্যই হবে পিতাশ্রী, কারণ এমন হবার জন্য আমি বলছি। যদি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী এটা গ্রহণ না করেন, বন্ধ করো এই পাশা খেলা, আমি চলেই যাচ্ছি। অনুজ দুর্যোধন, যদি তুমি এটাই চাইছো যে তোমার দানগুলো মামাশ্রী ফেলবেন, তবে সেটাই হবে। তুমি বসো। এতটা ক্রোধিত হয়েও না, বসো ভাগ্নে, বসো। আমি এই অমূল্য মালা পণ রাখছি। এটা আমার দিক থেকে রাখছি। চলুন মামাশ্রী। অবশ্যই সম্রাট। থামুন। সৈনিককে অস্ত্র রাজাই দিয়ে থাকেন গান্ধার নরেশ, আর এখন আপনি দুর্যোধনেরই সৈনিক মাত্র। এই জন্য আপনি দুর্যোধনের পাশা দিয়েই খেলুন। এটাও ঠিক আছে, পুত্র দুর্যোধনের পাশা দিয়েই খেলে নেওয়া যাক। হস্তিনাপুরের দোষ এটাই হচ্ছে যে ওরা কারুর উপর ভরসা করতেই ভুলে গিয়েছে। দাও ভাগ্নে, পাশা দাও, দাও। এই দেখুন বিদুর মহাশয়, এবার তো সন্তুষ্ট হয়েছেন না আপনি? মহা